এখানে সার্বজনীন জ্ঞানপ্রদীপ বৌদ্ধ বিহারের অন্যতম ধার্মিক উপাসক, শিক্ষা অনুরাগী ও সমাজসেবক ব্যক্তিত্ব অধ্যাপক বাবু পদ্মলোচন বড়ুয়ার সাপ্তাহিক অষ্টপরিষ্কার সহ সংবাদান ও সধর্ম আলোচনা ও জ্ঞাতভোজন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করবেন বদন্ত ধর্মসেন মহাতেরো, অধ্যক্ষ কুলকর্মী সদমোদর বিহার। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন বদন্ত লোকানন্দ মহাতেরো, অধ্যক্ষ পাথরঘাটা আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র। এবং প্রধান ধর্মদেশকের আসন অলঙ্কৃত করবেন বদন্ত ডক্টর জিরুবুদি মহাতেরো, চেয়ারম্যান ও প্রাচ্য ভাষা পালি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সাধু 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 সাধু। উনি দিতে পারবে কিনা জানি না, কারণ একটু সাপ্তাহিক সংবাদান ও অষ্টপুরস্কার সহ মহতি মঙ্গলিক কর্মের সুব্যবস্থাপনা হয়েছে। আপনারা যারা এই সাপ্তাহিক অষ্টপুরস্কার সহ মহতি সংবাদান অনুষ্ঠানে নিমন্ত্রিত, আপনারা এখনো যারা সংবাদানে এসে উপস্থিত হননি, আমি মৈত্রীপূর্ণ আহ্বান জানাচ্ছি আপনারা এসে তাদের সকলেই স্ব আসন অলঙ্কৃত করেছেন। আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠান আরম্ভ আমরা করতে পারবো। আপনাদের উপস্থিতি ঘটলেই আমরা আমাদের অনুষ্ঠান আরম্ভ করব। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, আপনারা যারা এখনো সংবাদানে এসে উপস্থিত হননি, আমি মৈত্রীপূর্ণ আহ্বান জানাচ্ছি সংবাদানে এসে উপস্থিত হওয়ার জন্য। আরম্ভ হবে। সংঘ এবং প্রাপ্ত ভিক্ষু সংঘ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এখন তো আমার অফিস করতে সদর না সদর রাখলাম না। আপনারা আজকের এই অষ্টপরিষ্কার সহ সংবাদ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সভাপতি
ধূপপিটি ধার্মিক উপাসিকা আলপনা রানী বরকার দ্বিতীয় পুত্র, যিনি চকরিয়া সরকারি কলেজের সম্মানিত প্রাক্তন অধ্যক্ষ, আমাদের সমাজের গৌরব, যার আলোয় আমরা আলোকিত হতাম। গত 26 তারিখ আমরা তাকে হারিয়েছি। বাবু প্রফেসর পদ্মলোচন বড়ুয়াকে কেন্দ্র করে আজকে তাহার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলেই সমবেত হয়ে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ কর্তৃক প্রশংসিত অষ্টপুরস্কার সহ সাপ্তাহিক সংবাদ, জ্ঞাতি ভজন, ধর্ম আলোচনা সহ বিভিন্ন মাঙ্গলিকময় এই পূর্ণ অনুষ্ঠানের সুব্যবস্থাপনা করেছেন। এই মহত্বপূর্ণ সংবাদ অনুষ্ঠানে যিনি সঙ্ঘের সংঘপ্রধান তথা সভাপতি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সম্মানিত সভাপতি, ফুলপুরমায় সদ্ধর্মদয় বিহারের সম্মানিত বিহারাধ্যক্ষ ভদন্ত ধর্মসেন মহাথের মহোদয়, ভান্তে তিনি তাহার সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সাধুবাদ দ্বারা তা অনুমোদন করুন। সাধু সাধু সাধু। মহত্বপূর্ণ সংবাদ অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ঐতিহ্যবাহী পাথরঘাটা আন্তর্জাতিক সম্মানিত পরিচালক ও অধ্যক্ষ ভদন্ত লোকানন্দ মহাথের মহোদয়, শ্রদ্ধেয় ভান্তে তিনি তাহার আসন অলঙ্কৃত করেছেন। এই মহত্বপূর্ণ সংবাদ অনুষ্ঠানের প্রধান সদস্য হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র ভাষা বিভাগের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার কর্তৃক যিনি 21 পদকে ভূষিত, চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারের সম্মানিত উপাধ্যক্ষ, বহুগুণে গুণান্বিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রদ্ধেয় ডক্টর জিনবুদ্দিন মহাথের মহোদয়, শ্রদ্ধেয় ভান্তে তিনি তাহার প্রধান সদস্য দেশকের আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সাধুবাদ দ্বারা তা অনুমোদন করুন। সাধু সাধু সাধু। বিশেষ সধর্ম দেশক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী শিলক সুধর্মানন্দ ধাতুচন্দ্র বিহারের সম্মানিত বিহারাধ্যক্ষ, রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, শ্রদ্ধেয় উৎসুবর্গ মহাথের মহোদয়। বিশেষ সধর্ম দেশক হিসেবে আরো উপস্থিত আছেন কদমতলী ধর্মাঙ্কুর বিহারের সম্মানিত বিহার অধ্যক্ষ ভদন্ত দীপঙ্কর স্থক মহাথের মহোদয়। বিশেষ সধর্ম দেশক হিসেবে আরো উপস্থিত আছেন শিলক মণিহর বিহারের সম্মানিত বিহার অধ্যক্ষ, শ্রদ্ধেয় সুমনশ্রী স্থবির মহোদয়। বিশেষ সধর্ম দেশক হিসেবে আরো উপস্থিত আছেন চট্টগ্রাম অক্সিজেন ত্রিরত্ন সার্বজনীন বৌদ্ধ বিহারের সম্মানিত বিহার অধ্যক্ষ, শিলক সার্বজনীন জ্ঞানপদী বৌদ্ধ বিহারের প্রাক্তন বিহার অধ্যক্ষ, শ্রদ্ধেয় শান্তবুদ্ধি স্থবিক মহোদয়। ধর্ম আসনে উপবিষ্ট আছেন ঐতিহ্যবাহী ইচ্ছামতী ধাতুচন্দ্র বিহারের সম্মানিত বিহার অধ্যক্ষ ভদন্ত স্বরূপানন্দ স্থবিক মহোদয়। ধর্ম আসনে উপবিষ্ট আছেন শিলক শান্তিকুঞ্জ রোপিনী বিহারের সম্মানিত বিহার অধ্যক্ষ ধর্মবিদ্ধ স্থবিক মহোদয় সহ শ্রদ্ধেয় সাক্ষরত্ন স্থবির, সুমনানন্দ স্থবির সহ মহান প্রাজ্ঞ ভিক্ষু সংঘ, মহান প্রাজ্ঞ ভিক্ষু সংঘগণ সকলে স্ব আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সংঘের অলঙ্কৃত আসনকে সাধুবাদ দ্বারা অনুমোদন করুন। সাধু সাধু সাধু। প্রভু দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন। স্তবক দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন ঋত্বিকা বড়ুয়া। শ্রদ্ধেয় সুমনশ্রী স্থবির ভান্তেকে পুষ্পস্তবক দ্বারা
কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিয়াদুপনং এতাং বুদ্ধানুশাসনং। প্রথমে ত্রিলোকপূজ্য ভগবান বুদ্ধকে স্মরণ করে আজকের এই আমার অনুজয়ের সাপ্তাহিক অষ্টপরিষ্কার সহ সংবাদ এবং ধর্মালোচনা ও জ্ঞাতপূজন অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি এবং প্রধান ধর্মদেশক সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন, বিগত শনিবার সকাল 7:50 আমার অনুজ চকরিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ পদ্মলোচন বড়ুয়া ইহকাল পদ্মলোচন বড়ুয়া আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। এখন এই যে প্রথা অনুসারে আমাদের পুণ্যের দান বিতরণ উপলক্ষে এই সঙ্গদান অষ্টপরিষ্কার দান পুণ্য অনুষ্ঠান করতে হয়। এটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের এবং বৌদ্ধ স্টাডিতে একটা আছে, অর্থাৎ যদি কোনো সত্য মৃত্যুর পর যদি পরদত্তবুঝি প্রেতলোকে জন্মগ্রহণ করে তাহলে এই পুণ্য প্রাপ্ত হয়ে উনার উত্তরলোক, অর্থাৎ উনি সেখানে কি হয় মানে এই 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 পুণ্য পেয়ে উনার সদ্গতি হয়। এটা আমার দৃষ্টিতে এই এই জিনিসটা এই প্রেতলোক অনেক প্রেতলোকের শ্রেণী বিভাগ আছে, তন্মধ্যে পরদত্তবতী প্রেতলোক এইটা একটা। এটা চিন্তা করতে গেলে আমার মনে হয় যতগুলো সত্য ইহকাল ত্যাগ করে তন্মধ্যে 1% 2% যে ওই প্রেতলোকে জন্মগ্রহণ করবে এমন সম্ভাব্যতা নাই। ওই গণিতের ভাষায় একটা জিনিস আছে প্রবাবিলিটি, অর্থাৎ সম্ভাব্যতা, কে কতজন মানে কোথায় যাবে সেরকম যদি চিন্তা করি। কারণ আমরা জানি 31 লোকের ভূমির মধ্যে যতক্ষণ পর্যন্ত নির্বাণ প্রাপ্ত না হবে এতক্ষণ পর্যন্ত এই 31 লোকের মধ্যে কি হয় পুণ্যমায়ন থাকে। তাহলে সেখানে 4 অপায়, 6টা স্বর্গভূমি, 16টা ব্রহ্মলোক ভূমি, 4টা অরূপ ব্রহ্মলোক ভূমি, এতগুলোর মধ্যে ওই প্রেতলোকে তাও আবার পরদত্তবুঝি প্রেতলোকে যাওয়া সেখানে সম্ভাব্যতা আমার দৃষ্টিতে 2% নেই। তাহলে আমাদের সেই এই অনুষ্ঠান করার কারণ দানশীল ভাবনা বৌদ্ধদের সবার কামনা। তাহলে এখানে এই যে আমরা যে পুণ্য অনুষ্ঠান করি এবং যার জন্য করি উনি প্রাপ্য না হলেও আমাদের সবার মঙ্গলার্থে সবার জন্য এই পুণ্যের প্রয়োজন আছে, বিধায় আমরা এই পুণ্যের অনুষ্ঠানগুলো করি। আমি প্রথমে যে বুদ্ধের শাসনের কথাগুলো বলতেছি, অতীতে যে বুদ্ধগুলো আমাদেরকে যে উপদেশ দিয়েছেন সর্ব পাপস্য অকরণম, অর্থাৎ সর্ববিধ পাপ থেকে আমাদের চিত্তকে মুক্ত করতে হবে। তাহলে কিভাবে এই চিত্ত মুক্ত হবে? আমরা 10 প্রকার পাপ কাজ করি আমাদের দেহ, কায়, বাক্য, মনে। 10 প্রকার অকুশল কাজ করি। কিভাবে? বাক্যের সাহায্যে 4 প্রকার, মনের সাহায্যে 3 প্রকার এবং কায়ের সাহায্যে 3 প্রকার। আমি বিস্তারিত যাচ্ছি না, সময় অত্যন্ত কম। আমাদের প্রধান ধর্মদেশক বারবার আমার প্রতি দৃষ্টি নিক্ষেপ করতেছে, আমি যাতে তাড়াতাড়ি এটা শেষ করি। যা আজকের এই আমি পরিবারের পক্ষ থেকে যারা আজকে সবাই এসে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন, আমি সবার কাছে অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ।
আমাদের অন্ত্যেষ্টিক্রিয়ায়ও আপনারা এসে আমাদেরকে ধন্য করেছেন। আজকেও সবাই এসে আমাদেরকে এই পুণ্য অনুষ্ঠানে পুণ্য দান দিয়ে সবাইকে কৃতার্থ করবেন, এই আশা পোষণ করে আমার সংক্ষিপ্ত ধর্মদেশনা এখানেই সমাপ্ত করছি এবং আজকের সবার উদ্বোধন ঘোষণা করছি। সব্বে সত্তা সুখিতা হন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। সমপচিত্তা বুদ্ধানাং দাম্বদেশনা লোক সমৃদ্ধি সত্যাঞ্চ সত্যাঞ্চ পরমাত্মতাতি। আমাদের আপনাদের পরমাত্মীয় এই পরিবারের শুধু নয়, বাঙালি বৌদ্ধ সমাজের আলোকিত বরেণ্য বুদ্ধিজীবী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ পদ্মলোচন বড়ুয়ার আকস্মিক তথা শারীরিক অসুস্থতাজনিত কারণে নশ্বর দেহ ত্যাগ করে ইউরোপ থেকে পরলোক গমন করেছেন। তার পরলোক গমনকে ভিত্তি করে সেদিন যথাযোগ্য সামাজিক এবং ধর্মীয় মর্যাদা শ্রেষ্ঠ অনুষ্ঠান মহা সমারোহে সুসম্পন্ন হয়েছে। শাস্ত্রে একটা কথা আছে, কীর্তিযস্য সজীবতি। তিনি আপন কীর্তি মহিমায় যেহেতু বাস্বর ছিলেন, সেই অনুসারে সার্বজনীনভাবে তার কর্মকাণ্ডের স্বীকৃতি পেয়েছেন, মূল্যায়ন পেয়েছেন, মর্যাদা পেয়েছেন। সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ওনার জীবন সেদিন ফুলে ফুলে ঢাকা হয়েছে এবং তার গুণ কীর্তনে মানুষ পঞ্চমুখ হয়েছে। এখন আমি উত্তরসূরি হিসাবে আমার জীবনটা আমি কিভাবে গঠন করছি, কোন আদর্শে নিজেকে তৈরি করতে পেরেছি, আমার জীবন চলার পথ কণ্টকমুক্ত হয়েছে কিনা, তাই যদি আমরা হতে না পারি তাহলে ওনার জীবন সফল হয়েছে, আমার জীবন তো সফল হবে না। ওনার জীবন অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, তো আমার জীবনের যদি অভিজ্ঞতা সঞ্চয় না হয় তাহলে আমি কি, আমি কে, আমি কি হব, আমি কি করার দরকার, আমি কি দিয়ে যাব, কি রেখে যাব, নিজেকে একটু জিজ্ঞেস করুন তো দেখুন। তো এগুলি তো আমাদের সমাজে আলোচনা নাই। এই যে এত বড় আয়োজন করছেন, ফুলটা যদি বিক্ষুর সময় আসার সময়ে দিয়ে দিতেন তাহলে আধা ঘন্টা, আমরা 9:30 আগে এখানে ঢুকেছি, আধা ঘন্টা বেঁচে যেত। তো বড়ুয়া সমাজে পারবো পরিবর্তন করতে? কোনোদিন পারবো। হ্যাঁ, আর আমাদের যেটা আলোচনা করা দরকার সেটা না করে ভিন্ন পথে আমরা চলে যাব, তা আমাদের নতুন অভিজ্ঞতা সঞ্চয় হবে না। তাহলে আমি আমার জীবনে আমি কি পেলাম বলেন তো দেখি, কেউ বলতে পারবেন কিনা? নারী পুরুষ ভিক্ষু সমান। আমার জীবনে দুটা সত্য আছে। একটা সত্য কি? একটা হচ্ছে লৌকিক সত্য। তো লৌকিক সত্য বলতে আমরা কি জানি? একেবারে জানি না বলবো না, জানলে সেটাকে আমরা পরিবর্তন করি, বলে না? তো পরিবর্তন না হলে সংশোধন হবে না, তো সংশোধন না হলে সত্য জানা হবে না। তো সত্য যদি আমি জানতে না পারি তাহলে আমার সৎধর্ম কোথায়? তো সৎধর্ম যদি না জানি তা আমি ইহলোকেও সুখী নয়, পরলোকেও সুখী নয়। তাহলে কি করলেন? লৌকিক জগতে ঘর সংসার ছেলে মেয়ে জন্ম দিলেন, এইটাই কি জীবন? এই জীবনটা হলে কোথায় চলে যায় বলে নেব? হ্যাঁ, এলোমেলো হয়ে যাচ্ছে, উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, প্রথমভ্রষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং মান্যতা থাকছে না, শ্রদ্ধাবোধ থাকছে না। তাহলে আমি কি ধার্মিক হলাম? বলে রাখো। তো ধার্মিকই যদি হতে না পারলাম তা আমাকে সম্মান মর্যাদা গৌরব দেবে কে? বলে রাখো। তাহলে এখানে আশীর্বাদের জীবন নাকি অভিশাপের জীবন? বলে রাখো। তা আমি তুমি সে যেখানে, সেখানে আমি আছি, আমার আছে।
আমি আমার অস্তিত্বকে টিকে রাখতে হলে আমার কি আছে? কামনা আছে, বাসনা আছে, কম বেশি লোভ আছে। তো লোভ যেহেতু আছে, হিংসা আছে। তাই হিংসা ছাড়া এখন আছে তাই কোথাতে হতো এই যে আমরা রং লই দিয়ে না মানে তাই আমি শান্ত চাই বিচার করি না। মুখে হয় সুন্দর সুন্দর কথা, কিন্তু জীবন আদর্শে কতটুকু আয় সুন্দর হই? সুন্দর হইলে পর সমালোচনা না করে আত্মসমালোচনা করে দেয়। আত্মসমালোচনা করলে আমি আত্মশুদ্ধি হয়ে যাবে। তা আত্মশুদ্ধি হলে কি হয়? পরিষ্কার মন হয়। সাদা কাপড়ে কালো কালির দাগ দেখা যায়, কালো কাপড়ে কালো কালির দেখা যায় না? কিন্তু সাদা কাপড়ের মূল্য আছে নাকি নাই? আমি ব্যবহার করব নাকি করব না? যেহেতু কালো কালির দাগ লেগেছে, এটা ব্যবহার যাবে, করা যাবে? অনুষ্ঠানে জল দেবে না, আত্মীয় স্বজনের হাতে জল দেবে না। তো ওই হরগান ফোনে দিব, যে ব্যবহার করে এটা তো দোল বলি না। তাহলে পরিষ্কার হইলে ওই মূল্যবান হওয়ার ইয়া আবার ব্যবহার করেন দেবে। তো ওই যে একটা নিয়ে খরচ করি যে হরগান লই, ব্যবহার গান সার্থক এই কিনা হোক, আশা পূর্ণ এই কিনা হোক। তিয়া তো বাইরের ময়লা, তোমার মনের ময়লা আছে দিয়ে জানো না? তা যে মনের ময়লা যদি পরিষ্কার করতাম, বুদ্ধ কি হই? জলে না ভবতি পঙ্কম জলে না পারিশুদ্ধতি, চিত্তে না ভবতি পঙ্কম চিত্তে না পারিশুদ্ধতি। জল যদি কোথাও পতিত হয়, সেই জায়গা কি হয়? জল শুষে নেয়। জল শুষি নিলে মাটি কি হয়? কঠিন মাটি নরম কোমল তরল হয়। কোন মানুষ যদি সেই পথে হেঁটে যায়, তখন সে কি হবে? ওই নরম মাটিতে যখন পাটা রাখবে, তখন খাদাযুক্ত হবে নাকি হবে না? তো খাদাযুক্ত শরীর লই নিয়ে নিজের ঘরে দেখতে দিবে নাকি মন্দিরে দেখতে দিবে নাকি বিয়ে বিয়ের কাছে দেখতে দিবে? গেলে আরো মানুষে কি ইবে ফুটলো হয়নি, একটা ফুটলো হয়নি, একটুকু দেখবে, তাহলে সমালোচনা হয় কিনা হোক বা হাত সমালোচনা করতে। যিনি খাদাযুক্ত তার এই সমালোচনা হচ্ছে। এখন খাদা মুক্ত হইবে নাকি যুক্ত হইবে হোক? তো যুক্ত হইলে মুক্ত হইলে কেন করে হইবে? যে জলে পদামাক্ত হইল সেই পরিষ্কার জল দি খাদা পরিষ্কার করব। তখন তোমার দেহ আলো ইয়ে নাকি বোঝই? তাল খা শরীর পরিষ্কার নাকি অপরিষ্কার? দেখো তাহলে বোমনা যায় কে কি হই? আমি একজন সুন্দর মানুষ চাই যার মন সুন্দর হয়, দেখো সুন্দরের কথা না হয়, ঘরে সরে সুন্দরের কথা না হয়, তাহলে ওই দেখি মন সুন্দর। তাই আর হজর সুন্দর মনের মানুষ আছে হয় না? তো তুই আর যেতে সুন্দর মনের মানুষ হইতে পারি, সুন্দর হাসও করি না পারি হয় না? তো সুন্দর হাস নইলে সে বইব না, পর উপকার হইব না, পর কল্যাণ খামি হইব না হয় না? তো তুই সবাই সুখী হোক, হইও দেয় না মুখে। তো তোমার তো পয়সা আছে, তখন সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তুই না সুখী, তো অন্যজন ঘরে সুখী হ। তো অন্যজনের সুখী করতে হইলে তোমার অনেক সম্পদ তুমি কিছু দিবে নাকি ন দিবে? দিবে নাই বিয়া অবাক নরম বুঝিব, তখনই বে হবো দেখি আর দিদি আর দাদা আর কাকা আর এইভাবে সাহায্য করো না, আয় দুঃসময় বাঁচি উঠে হয় না? এত পাইবে এই যুদ্ধ চলে হয় না? এক হাত জায়গার লাই লাল বিল্ডিং যত্ন নেয়, তুমি ন বুঝো হয় না? তো বুঝিও ন বুঝি তিবে জ্ঞানের কথা নাকি অজ্ঞানের কথা? তো তোমার তো জ্ঞান নাই, জ্ঞান আছে, জ্ঞান না কি করছো ডাকি রেখো। তাই জ্ঞানের আলো তুই আর কল্যাণ মিত্র না, তুই আর রক্ষা হারি না। কে হারে রক্ষা করে? যে তোমারে রক্ষা করে তারা তুই রক্ষা করো। রক্ষার অপর নাম কি? ধর্ম। আর তা তুই এর মুখে মুখ কেন করছি? বৈশালীর ভিতর যাতে দুর্ভিক্ষ অরাজকতা ওই কেন বুদ্ধ শিষ্য হল ওই জানি কেন করছি? শান্তির বাণী ভাট করছি
তখন অহালে মরি গিয়ে ইতারা বাচ্চি কিনা হোক চাই আরা হজনে বুকে দাঁত দিয়ে হোক হারে হনে বাঁচাই দি বাঁচাইদের আগে পড়ে আছে, লোভ আছে, হিংস আছে, অহংকারও আছে, অভিমানও আছে, আমিত্ব আছে। ত্যাগ করি মানে চাই আরে নবাই ত্যাগ করি তো এনে ত্যাগ গতি দে না। হ্যাঁ আসল ত্যাগ করতে কিনা করা হয় ফরান দিবেলা তো না এখন। হ্যাঁ তো যে ফরান দেয় ইতি নবুঝে এখন তাহলে বুঝিও নবুঝে, হ্যাঁ দেখিও ন দেখে এখন তাহলে জ্ঞানীরা কি হইয়ে চোখটা থেকে অন্ধ কেন করা হয়? চোখ আছে বড্ডা বড্ডা, হ্যাঁ তোমার সাত তলায় শক্তি সহদে হাতুন পাইবিয়া, হাতুন লইবিয়া, হারে বঞ্চিত করিবিয়া করা হন। তো চোখ কান ভালো দৃষ্টিতে নাই কেউ, হ্যাঁ অন্ধ দৃষ্টি দিব। কারণ জিবারে চাইও ইবারে তুমি ঠক, ইবারে তুমি বঞ্চিত করো, কেন বিপদের সময় সাহায্য ন করো করা হন। হ্যাঁ তো ইয়ান যদি তুমি বুঝো আজ এই 4 তারিখ মানে হ তো 4 না পাইলে তুমি যেটি মেরে আসো এইটি মেরে তাই তে কারণে অবুক কি কইলাম অবুক বুঝিত না পাইলাম। এত বছর চেষ্টা করিলা, এত বছর ধর্ম সবাই দিলা, এত বছর মন্দিরে দিলা, এত গুরুর সাধন দিলা, পরিবর্তন হারিয়ে হনা। হ্যাঁ আপন স্বার্থ যদি বড় হয় পরের কল্যাণ কামনা করার মতো হনা। এনে হইতে নিঃস্বার্থ ভিতরে গেলি হত চইলে হতদান বাতর গ্রাস যেতে গালত দিবিয়া 7 দিনে বুঝন যায় যে এই বাতর ভিতর দান আছে কিনা নেই তখন বলতে হবো ইনকি আইন দে এঙ্গরি বাদ কন যাইবে না কয়ে আমি তো অন্য বাড়ি কি কয়ে অনার হুয়া বাদশা বুক চলের ইয়া মূল্যবান চলে আইনি 3 দা বা 6 থেকে কালো করিয়া জানো জানি না। কিন্তু তার মানে নয় তোমারে 6 সিটে লিখে রাঙি দিয়ে দে তোমার গিটটা নকলে না। হ্যাঁ তুমি গুণ আমাইছো দে তো তোমার তো গুণ আমারই না পারে, তখন তোমার ইন্ডিকেটর যাতে দান সহ খানা দিয়ে তুমি খাইতে পারো। তোর খুদার জ্বালায় মরো কিনা হোক। হ্যাঁ তার মানে ওইটার খুদা নিবারণ ন করতে। হ্যাঁ দেখো তলায় তোমারে দুঃখী বানাবি, কিন্তু এই দুঃখে আবার ইবে দুঃখী আর কিনা হোক এই চিন্তা তো না করো। পাইলি উপহার করো না পাইলে ক্ষতি ন করো না তেয়া তোমারা। হ্যাঁ ফারিদি বেরিয়েও করে ক্ষতি, হ্যাঁ আর না ফারিদি বেরিয়েও ক্ষতি করি। তো তোমার মানবতা হরে, মনুষ্যত্ব হরে, মানব প্রেম করে, মানব সেবা করে, মানব কল্যাণ করে। কিন্তু বইতে বইতে বহু নবজার হারাই গেল মানুষ কোনরে বানাইতে যে হোক পাচ্ছি না আর গুণ না পারিত হয় না। কারণ আর বোধ দিদি আই এন গজুম দেয়, হ্যাঁ গরিনি কি যে দেহ বুকতার দিয়ে হয় না। কারণ তোমার দ্বারা তুমি যদি সংশোধন ন তোমার এই সংশোধন করি পাইতে না। তো তুমি সত্য দেখিও সত্য না যাবো ওই যে জগতের সকল প্রাণী দেয় না প্রতিদিন। এত যদি হয় তুমি তোমার জায়গা তো সত্য কেন পারো। কারণ নিজের আপন স্বার্থ যদি বড় হয় পরের কল্যাণ সুখ মুখের কথা অন্তরের কথা নয়। তৈরি আজিয়া পদ্মলোচন জিয়া গড়ি গিয়ে দিয়া দেখাই গিয়ে কেন তাই ব্যাক করে যদি অনুসরণ করে আরো পদ্মলোচন হইব কিনা। পদ্ম হরে ঘুরে গোবরে ঘুরে, তো গোবর নিকৃষ্ট নাকি উৎকৃষ্ট? এনে নিকৃষ্ট দুর্গন্ধ, কিন্তু ফল দেখতে কি উৎকৃষ্ট এবং দৃষ্টিনন্দন, শোভনীয়, আকর্ষণীয়। জাতি ধর্ম নির্বিশেষে পদ্ম গ্রহণ করে হন হন তরিকার নামমান জায়গা দিয়ে সার্থক হয়ে কিনা হোক এবং নিজের পদ্মার মতো বিকশিত করছে কিনা হোক, প্রস্ফুটিত হয়ে কিনা হোক, দৃষ্টিনন্দন হয়ে কিনা হোক, তৈরি গ্রহণযোগ্যতা হয়ে কিনা হোক। তো গ্রহণযোগ্যতা হনে তার ধর্মর মূল্য মর্যাদা পাইলি গই হন হন। এখানে পদ্মলোচন কি অনন্য, এখানে উদাহরণ, এখানে উপলব্ধি। কেন এই উপলব্ধির তো অনার যদি চেতনা আইন তাহলে পদ্মলোচনের যোগ্য বা ইয়ল বইয়র, হ্যাঁ বইয়র জামাইয় কুয়াশা নাতি হতি বউল কেন গু, হ্যাঁ বাপকে বেটা বেটিকা লেখা বাপ যে নীতিবান আত্মসমান ধার্মিক জ্ঞানী তারও সেই পথের প্রতি হই। তখন ঘর দেখি যোগ্যোত্তরসূরি হই, যোগ্যোত্তরসূরি হইলে ঐতিহ্যের অংশ হইবে না, বংশের হইবে না হন হন। আর ভাষাভাষী হর দেখি অবুক হয় মৈত্রিক পরিবারিবে কেনই হোক, হ্যাঁ
হজে ওয়া জন্ম দিয়ে বটে ওয়াই বইতে লোয়া লোয়াতে মাইলে কেন হয় আলু বালু মাইতে দিই তার মানে বংশরে ধ্বংস করে দিই আর সুপুত্র পুনর্ভূষণ হয় না হন অমুক কয় দিকে বংশ রক্ষা করবি ঐতিহ্য রক্ষা করবি হয় না হন তলিয়ে তুমিও বুঝো আইও বুঝি কিন্তু ইয়া তোমার দৈনন্দিন জীবনে আচার আচরণের প্রতিফলন ঘটো কিনা হোক এখন তো সময় নাই আমি তো আসছিলাম 9:30 তোমার আনুষঙ্গিক করতে করতে কি হয় না হ্যাঁ এই যে একটা বান্ধের নাম কইল হরটা বান্ধে দেশনা করতে হ আর তো 20-30 বছর মাইতো ন ধরি তো দিনে সুন্দর বান্ধে যে একটা আসিল জ্ঞান বংশ বান্ধে সুগত বান্ধে যে একটা আসিল আর উন্নি দিয়ে আর দেশনা ন করি হয় না কেন কারণ এই মহা জ্ঞানী হলে জিয়ান আর দেখাই দিই এই তোনারা জীবনের পরিবর্তন করি বেলায় চেষ্টা করি ঠিক আছে তুমি যদি আর শিখতাম কেন আচ্ছা প্রত্যেকটা গ্রামে এত দ্বন্দ্ব ক্লেশ হয় না কেন অশান্তি উচ্ছৃঙ্খলতা কেয়া হ্যাঁ একদিন আর একজন মুসলিম ভাইয়া হতে হতে স্যার যদি স্বর্গ ব্যস্ত থাকে তাহলে বৌদ্ধ হলে আগে যাইব কেয়া পঞ্চশীল যাতে লইতে বসছে বাবনা যাতে বইতে বসছে বুদ্ধমুখ যাতে বুঝছি এ আত্ম সুশৃঙ্খল এ আত্ম নীতিবান এ আত্ম ভদ্র এ আত্ম অমায়িক পরিবেশ আর অনামিকে দেখানো যায় টিচার হলে স্বর্গ রাস্তা পরিষ্কার ধরনের হয় না কিন্তু মাসের কাল পরে আমি প্রায় যেতাম ভালো লাগতো গুরুজিও বলতে জানাতে শুনতে ইচ্ছে করতো কিন্তু হঠাৎ গড়িয়া খিলে বলে একটা মিটিং হই এই মিটিংটাও গিয়ে কেউ কেন মানে তুমি একা হইও আমি তো তোমার হম না তো হয়তো ইতারা তো স্বর্গ হয়তো নরক বানায় গেল এই মিটিং এর হয় না তাহলে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের মাঝে সুরক্ষিত তাহলে এত সুন্দর এত উন্নত এত মানবিক শিক্ষা হন সত্ত্বেও আর মানুষের মতো মানুষ নির্বাচিত হন মুখে হন এক কথা আচার আচরণে বাস্তবে হন না হন এদিনে একজনে হতে অবন চিন্তা কর আর ভাই বিরাট পিনা দিকি তোর জামাই মরি গিয়ে তাতে গিয়ে কেন এড়িয়াই করবা হ্যাঁ বাঁধি রে ভাই না বাঁধি রে মানুষ করিলে কর্মজীবনে প্রতিষ্ঠিত বুঝি বই নিয়ে ফসল ডাকে হতে এই অবু অধি খবরদার তোর মামার লয় মামির লয় কোনোদিন বিশ্বাসঘাতকতা না করবি আদি তেরা কেন আর আশ্রয় দোকানে আরাতে এরা প্রতিষ্ঠিত হই তাহলে মা ফসলের কি শিক্ষা দিয়ে দেওয়া হন অকৃতজ্ঞ নইবে বিশ্বাসঘাতক নইবে অতীতরে নবলিবে হন হন হ্যাঁ তোমারা কি তারা ছায়া পায়নি আজিয়া তোমারা ছায়া বটবৃক্ষ তুল্য ওই ইয়া আর ওখানে 1 ঘন্টা জায়গা দেওয়া দেওয়া 1 ঘন্টা হতা বাধ্য নেয় এক হাত ছাড়ি দেও না হন হন একে মায়ের গর্বের সন্তান তাহলে আর বুদ্ধ তো কি শিক্ষা করতে গ্রহণ করতে হল তাহলে লৌকিক জগতে এই বিচিত্র কর্মকাণ্ডের কারণে আরা এনে বড়ুয়া সতীর তালুক ঠিক আছে কিন্তু বৌদ্ধ হন না কঠিন কিনা হ বৌদ্ধ মানে হাই থিঙ্কিং উচ্চতর চিন্তা ভাবনা মানবিক চিন্তা ভাবনা মানব সেবা মানব কল্যাণ এবং সুসময়ের চেয়ে দুঃসময়ে ফাঁসে দাঁড়িয়ে একে অপরকে রক্ষা করা তাই সিরাজদৌল্লা নাটক কি হয়ে হইতে অসাধারণ একটা কথা হই সেটা মৈত্রী চেতনার কথা হইলে কি হইয়ে আত্মীয় পরমাত্মীয় ব্যয়ওয়ালা করলে আত্মীয় তো অর্থ করা হয় হ্যাঁ কিন্তু পরমাত্মীয় কেন রাখ জানো না কেউ পরমাত্মীয় তিনি হয় যিনি বিপদের সময়ে পাশে এসে দাঁড়িয়ে সুবুদ্ধি সুপরামর্শ দিয়ে বিপর্যয়গ্রস্ত ব্যক্তিকে উদ্ধারের ক্ষেত্রে যিনি ভূমিকা পালন করেন তিনি শুধু আত্মীয় নয় পরমাত্মীয় তারা পরমাত্মীয়
अपराधं क्षमातु नो भन्ते संगो द्वितीयम्पि ओकाशो मन्नमि भन्ते संगं हरेतेन कथं शब्दान् अपराधं क्षमातु नो भन्ते संगो तृतीयम्पि ओकाशो मन्नमि भन्ते संगं हरेतेन कथं शब्दान् अपराधं क्षमातु नो भन्ते संगो ओकाशो अहं भन्ते ईश्वरेण सह पंचशीलं धम्मं याजामि अनुग्रहं कृत्वा शिलामि हेतु नो भन्ते द्वितीयम्पि ओकाशो अहं भन्ते ईश्वरेण सह पंचशीलं धम्मं याजामि अनुग्रहं कृत्वा शिलामि हेतु नो भन्ते तृतीयम्पि ओकाशो अहं भन्ते ईश्वरेण सह पंचशीलं धम्मं याजामि अनुग्रहं कृत्वा शिलामि हेतु नो भन्ते
भगवतु अरहतो सम्मा सम्बुद्धस्स सबा पपसयकरणा कुशलस उपसंपदा सचेत परियोदपाना एथा बुद्धानुशासना एतेना सच्चवच्छिना सत्तुति हतो संवदा एतेना सच्चवच्छिना सभा भय विनाशन्तो एतेना सच्चवच्छिना होतु ते जयो मंगलन्ति। ঐতিহ্যনন্দিত পদ্মপল্লী আমাদের বৃহত্তর রাঙ্গুনি উপজেলাধীন শিলক গ্রাম শিলক সার্বজনীন জ্ঞানপ্রদীপ বৌদ্ধবিহারের অত্যন্ত একজন পরম কল্যাণ মিত্র উপাসক প্রয়াত উপাসক ফুলেন বিহারী বরবরই প্রিয়তম সুসন্তান, যিনি আমাদের কক্সবাজার উপজেলাধীন চকরিয়া ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ পদের সমীচীন ছিলেন এবং যিনি সসম্মানে সেখান থেকে অবসর গ্রহণের মধ্য দিয়ে তার জীবনকে ধর্মময় পথে পরিচালিত করার ক্ষেত্রে ভূমিকা প্রতিপালন করেছেন। আজকে পরম কল্যাণ মিত্র উপাসক সেই পদ্মলোচন বড়ুয়ার সাপ্তাহিক তিথিকে উপলক্ষ করে আজকে মহান অষ্টপরিষ্কার সহ সংবিধান অনুষ্ঠানের সুন্দর একটি ব্যবস্থাপনা করা হয়েছে। মহতী পূর্ণময় অনুষ্ঠানে যিনি সম্মানিত সভাপতির আসনে সমাসীন আছেন, আপনাদের সকলেরই অভিভাবক ফুলকুমার সদ্যমোদয় বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বড়বান্ধে ভান্তের প্রতি বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি এবং আজকের এই পূর্ণময় অনুষ্ঠানে যিনি বিভিন্ন পুণ্যতীর্থ বিহার থেকে আগত সম্মানিত বিহারাধিপতিগণ যারা উপস্থিত থেকে এই পরিবারকে পুণ্যদান, পদ্মলোচন বাবুকে পুণ্যদান দেওয়ার মানুষের যারা মহান সংঘগণ আজকের এই পুণ্যময় অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি পরিবারের পক্ষ থেকে সকল সঙ্গের রাতুল চরণে বিনম্র চিত্তে কৃতজ্ঞ চিত্তে করার জন্য যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি
সকল সংঘের পক্ষ থেকে মৈত্রীচিত্তে আপনাদেরকেও আশীর্বাদ জ্ঞাপন করছি। সকলে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। পুণ্যার্থী প্রিয় উপাসক উপাসিকা বৃন্দা, ইতিপূর্বে আপনারা ওনার অনিত্য সভায় অনেক গুরুত্বপূর্ণ ধর্ম দেশনা শ্রবণ করেছেন। তার কীর্তি, যশ, তার চিন্তাভাবনা সব কিছু আপনারা এগুলো মনের মন্দিরে আপনারা আহরণ করেছেন। আজকে আমি বলবো পরম কল্যাণ মিত্র যে উপাসক পদ্মলোচন বড়ুয়া, আমার এখনো মনে আছে ওনার 2 সন্তান জয় এবং নিলয়, উনি খুব পবিত্র মন নিয়ে তাদেরকে প্রব্রজ ধর্মের দীক্ষা দেওয়া হয়েছিল। সে সময় আমি ছিলাম। ওনার কথা, ওনার বচন বাক্যগুলো এত বেশি সমৃদ্ধ ছিল। আমরা জানি উনি বাংলা সাহিত্যের গর্বিত একজন শিক্ষক ছিলেন। সেজন্য তার কথা, তার আলোচনার মধ্য দিয়ে বিবিধ মানুষের উপকার যেমন হয়েছে, সমাজ শাসন সদ্ধর্মের জন্য সেরকম উপকার সাধন হয়েছে এবং বহুবিধ তার অন্তরের যে শিক্ষা, সেই শিক্ষা বিতরণের মধ্য দিয়ে বহু স্টুডেন্টকে তিনি মানুষ করেছেন। সেজন্য তার অনিত্য সভায় ছিলেন তার বড় সন্তান জয় বড়ুয়া, উনি অকপটে স্বীকার করেছেন যে সেখানে চকরিয়ার মধ্যে তাকে যদি সম্মান দেওয়া হয় বা তার সমাজস্থ করা হয়, জাতি ধর্ম নির্বিশেষে সবাই তাকে সহযোগিতা করবে। কিন্তু তার পিতার একটি মাত্র উপদেশ যে শেকড়ের টানে গ্রামের মধ্যে যেতে হবে, সেখানে সমাজস্থ করা হবে। সেই পুত্র সন্তান, তারও রেখে যাওয়ার সুযোগ্য সহধর্মিনী আমাদের উপাসিকা, তিনিও তার সে কথা রাখতে গিয়ে আজকে সেই শেকড়ের টানে তার প্রিয় জন্মস্থানের মধ্যে তিনি এখানে এসে তাকে আপনারা সম্মান দিয়েছেন। যথাযথভাবে সম্মানের মধ্য দিয়ে ওনাকে আপনারা পুণ্যদান দিয়েছেন। সেজন্য যারা সমাজের মধ্যে যারা অবস্থান করছেন, যারা সহযোগিতা করছেন, আপনাদেরকেও পরিবারের পক্ষ থেকেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পুণ্যার্থী প্রিয় উপাসক উপাসিকা বৃন্দা, সময়ের স্বল্পতা আছে। আমার এক উপাসক তার উদ্বোধনী ভাষণের মধ্যে যে একটি গাথা উপস্থাপন করেছেন, তারই নিরিখে আমিও সেই গাথাটা পুনরায় আমি উপস্থাপন করেছি। আপনারা জানেন ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ, মনে রাখবেন শুধুমাত্র আমাদের গৌতম বুদ্ধের যে শিক্ষা এটা নয়, পৃথিবীর মধ্যে বহু বুদ্ধগণ আবির্ভূত হয়েছেন, বহু বুদ্ধগণ অতীত হয়ে গেছেন, ভবিষ্যতেও উৎপন্ন হবেন। সকল বুদ্ধগণের মূল মন্ত্র, মূল বাণী এই একটি ধর্মোপদেশ বাণীর মধ্যে সেটা আমরা দেখতে পাই। সেটা হচ্ছে কি, যে পালি শব্দের মধ্যে বলা হচ্ছে কি, সাব্বা পাপাসা করণা কুশলাসা উপাসম্পদা সচিত্তা পরিয়োধাপনা এধাং বুদ্ধানো শাসনা। সাব্বা মানে কি সর্বপ্রকার, পাপাসা মানে কি পাপ কাজ, মানে অকুশল কর্ম, আচরণ মানে কি অকরণীয়, যা কর্তব্য নয়। এটাই বুদ্ধ বুঝিয়েছেন কি পৃথিবীর মধ্যে যাহা কিছু নিন্দিত কর্ম আছে, অকুশল কর্ম আছে, পাপ কাজ আছে, সেগুলো করা থেকে বিরত থাকার জন্য ভগবান বুদ্ধ আমাদেরকে উপদেশ প্রদান করেছেন। এবং কুশলাসা উপাসম্পদা বলা হচ্ছে কি, পৃথিবীর মধ্যে যাহা কিছু ভালো কাজ, পুণ্য কাজ, নন্দিত কর্ম, সে কর্মগুলো জানতে আপনাদের এলাকার সন্তান এখানে আমাদের কলেজে আছে। আমরা তাহার ছাত্র, তাহার আদর্শ নিয়ে আমরা আজকে প্রতিষ্ঠিত লাভ করেছি। সে কথা শোনার সাথে আমরা গর্বিত, আনন্দিত
বউ করতাম, আমাদের রাঙ্গুনিয়ার সন্তান, আমাদের রাঙ্গুনিয়ার আলোকিত ব্যক্তিত্ব পদ্মলোচন বাবু। পদ্মলোচনের নাম যেরকম কামও সেরকম। যেমন আমরা অনেক সময় পদ্মফুলকে আমরা ভালোবাসি, পদ্মফুলের দেখলে পদ্মফুলটা অত্যন্ত সুন্দর লাগে, কারণ সে পদ্মফুলের অনেক গুণ আছে। সে ফুলের নাম দিয়ে যে পদ্মলোচন বড়ুয়া হয়েছে, সে পদ্মলোচন বাবু সমাজের মধ্যে অনেক কিছু করেছেন, সমাজের মধ্যে অনেক কিছু দিয়েছেন। সেগুলো যদি আমরা ধারণ করতে পারি, প্রতিপালন করতে পারি, তাহলে আমরা বুঝতে পারব পদ্মলোচন বাবু আমাদের মধ্যে কি ছিলেন, কি জ্ঞানীমান ব্যক্তি ছিলেন, কি পাণ্ডিত্য মানুষ ছিলেন। আমরা যদি তার স্মৃতি, তার জ্ঞান, সেগুলো যদি আমরা ধারণ করতে না পারি, প্রতিপালন করতে না পারি, পদ্মলোচন বড়ুয়া কি জিনিস তখন আমরা বুঝতে পারবো না। সে পদ্মলোচন বড়ুয়া উনি যে আর্টিকেল লিখেছেন, উনি যে বই লিখেছেন, সেগুলো যদি আমরা পড়ে জ্ঞানকে আমরা যদি অর্জন করি, তাহলে আমরাই পদ্মলোচনের মতো আমরাই প্রতিষ্ঠিত লাভ করতে পারব। সেই পদ্মলোচন বাবু, ওনার পিতা মাতা অত্যন্ত ধার্মিক। ওনারা সমাজের জন্য অনেক কিছু, বিহারের জন্য অনেক কিছু দিয়েছেন এবং বিভিন্ন মানুষের পাশে গিয়ে আর্থিক সহযোগিতা করেছেন। আজকে যারা জ্ঞাতিবর্গ উপস্থিত হয়েছেন, সবাই পদ্মলোচন বাবুকে পুণ্যদান করবেন। সে পুণ্য পেয়ে যেন আরো উন্নতিকে যেন লাভ করতে পারে এবং রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির পক্ষ থেকে, বৌদ্ধ সমিতির পক্ষ থেকে তাকে পুণ্য দান করি। সে পুণ্য পেয়ে উন্নতিকে লাভ করুক, জন্মে জন্মান্তরে সুখ শান্তি লাভ করুক। পদ্মলোচন বাবুর যে স্মৃতিগুলো দিয়েছেন, সে স্মৃতিগুলো ধরে রাখার জন্য চেষ্টা করবেন এবং তার স্মৃতি যদি ধরে রাখেন, তাহলে পদ্মলোচন বাবু আমাদের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে জীবিত হিসেবে থাকবে। আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর বান্তি একটা কথা বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক। তাহলে কোথায় স্বর্গ কোথায় নরক? আমরা প্রতি মুহূর্তে আমরা ধর্ম পালন করি, প্রতি মুহূর্তে আমরা দল প্রাণী সুখী হোক। রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, ঐতিহ্যবাহী শিরক সুধর্মানন্দ ধাতুচত্ব বিহারের সম্মানিত বিহার অধ্যক্ষ, শ্রদ্ধেয় সাম্মা সম্বুদ্ধস্য যথা বিপুপরসিমা কৈরামলা গুণে বহু এবং যত সর্বসুজা ততবা কুশল বহুন্তি। সর্বাগ্যে সেই ধর্মরাজ ত্রিলোকপূজ্য অরহ সম্মুখ সম্বুদ্ধে শ্রী চরণে ভিক্ষু সংঘ দায়ক দায়িকা উপাসক উপাসিকা সংঘ পক্ষ থেকে কায় বাক্য মনে অবনত শিরে বন্দনা নিবেদন করছে। আমাদের গর্বেধন, আমাদের অহংকার,
চকরিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, লেখক, সংগঠক, ধার্মিক উপাসক পদ্মলোচন বড়ুয়ার মরণোত্তর তাহার পারলৌকিক সদ্গতি কামনায় তার রেখে যাওয়ার সহধর্মিণী পুত্রদ্বয়, ভাই বোন, জাতিবর্গ সকলের সহযোগিতায় আজকে অষ্টম পুরস্কার সহ সংগঠনের আয়োজন করেছেন। এই মহতী সংগঠন অনুষ্ঠানে পরমারত পরম শ্রদ্ধেয় সভাপতি শাসন রত্ন ধর্মসেন মহাথের মহোদয়, প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় লোকানন্দ মহাথের মহোদয় সহ দেবমানবী পূজিত গণতন্ত্র ভিক্ষু সঙ্গে শ্রীচরণে বন্দনা নিবেদন করছি। সমাবেত প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সকলের সুখ সমৃদ্ধি মঙ্গল কামনায় আমার জীবনে অর্জিত গুণরাশি পুণ্যদান করছি। পাশাপাশি প্রয়াত উপাসক পদ্মলোচন বড়ুয়া পার্বতী সদ্গতি কামনায় পুণ্যদান করছি। এই পুণ্য অনুমোদন করে সকলের সুখী হোক। প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, পদ্মলোচন আমাদেরকে ছেড়ে চলে গেলেন। তিনি আমাদের মনের মন্দিরে তিনি অবস্থান করবেন, থাকবেন। কীর্তি মানে মৃত্যু নেই। তিনি মরে গেলেও আমাদের মাঝে অমর হয়ে থাকবে। তাকে যেভাবে মানুষেরা চিনে, কিন্তু আমরা সেদিন যদি তার মৃত্যুবরণ না করত, অন্ত্যেষ্টিক্রিয়া যদি না হতো, তাহলে আমরা এত উপলব্ধি করতে পারতাম না, অনুভব করতে পারতাম না। তিনি চলে যাওয়ার পর সেই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আমরা জানতে পেরেছি তিনি কতটুকু মানুষ, তিনি কত ঊর্ধ্বে ছিলেন। তার জ্ঞান, গরিমা এবং তার সাহিত্যিক যে জ্ঞান ছিল সেটুকু সেদিন আমরা বুঝতে পেরেছি। পদ্মলোচন বড়ুয়াকে অনেকে প্রশংসা করেছেন, শুধু সেদিন নয়, যেদিন মারা গেছেন সেদিন থেকে এবং এর আগে থেকেও অনেককে প্রশংসা করেছেন। আমাদের শিলকের একজন আরো গর্বেদন আমাদের প্রশান্ত বাবু, এটা তিনি পোস্ট দিয়েছিলেন। পদ্মলোচন বড়ুয়া সহ আমাদের তাহার সহধর্মিনী একটা চাকরির ব্যাপারে দিয়েছিলেন। যখন পদ্মলোচন বড়ুয়া আমাদের প্রশান্ত বাবু চকরিয়াতে ছিলেন রেজিস্ট্রেট, তো তখন তিনি কাজ করে দিয়েছেন, কাজ হয়েছে। এবং পদ্মলোচন সাথে অনেকবার তাহার দেখা হয়েছে, কিন্তু এই 3-4 বছর দেখা হয়নি। তো তিনিও মর্মাহত হয়েছেন যে পদ্মলোচন তিনি চলে গেলেন। তো যাই হোক, প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আমি বলবো পদ্মলোচন বড়ুয়ার যে লেখাগুলো লিখে গেছেন, আর কোনো যদি তার পাণ্ডুলিপি যদি থাকে, তাহলে সেটা আমি অনুরোধ করবো যে তার সন্তানরা আছে, ভাইরা আছে, বোনেরা আছে, আপনারা প্রকাশ করবেন। এগুলো আমাদের মধ্যে তিনি চলে গেলেও এটা একটা ডকুমেন্ট হিসেবে থাকবে, এটা নেক্সট জেনারেশন জানবে। পদ্মলোচন যারা দেখেনি তারা কিন্তু সেই বইটা পড়ে পদ্মলোচনকে সেখানে খুঁজে পাবে। তো যাই হোক, প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আমাদের তথাগত সম্মুখ সমুদ্ধ আমাদের এই মানব জীবনকে দুর্লভ বলেছেন। তো এই দুর্লভ মানব জীবনকে হেলায় হেলায় যদি আমরা কাটিয়ে ফেলি, তাহলে আমরা যদি এই মানব জীবনকে যদি একবার হারিয়ে ফেলি, তাহলে পুনরায় পাওয়া খুবই দুষ্কর বলেছেন। কেন? বুদ্ধ বলেছেন দুর্লভ মানব জীবন। একবার যদি আপনি তীর্যকুলে বা অপায়ে চলে যায়, সেখান থেকে উদ্ধার পাওয়া খুবই কঠিন। আপনারা দেখুন, আমাদের পাশে পাশে আছে তীর্য প্রাণীরা, একে অপরে কিরকম আচরণ করতেছেন না। আবার অসুরে গেলে তো সেখানে সবসময় সংঘাত। আবার নরকে গেলে যে নরকের যে যন্ত্রগুলো পাইতেছেন,
সেখানে যে পুণ্য চেতনা, পুণ্য চেতনা তোলা বা পুণ্যকে স্মরণ করা সেখানে উপায় থাকে না। যদি প্রেতকুলে যায় সেখানেও থাকে না। এজন্য বলা হয় আমরা যদি সে পর তত্ত্ব বুঝি প্রেত হয়ে থাকে তাহলে সেখান থেকে মুক্ত লাভ করে না। কর্ম যদি শেষ না হয় কিন্তু তার অভাব অভিযোগ পরিপূর্ণতা লাভ করে। যেরকম আমাদের প্রণববাবু বলেছেন, আহার যদি অভাব থাকে তিনি আহার লাভ করে, যদি পানীয় যদি অভাব থাকে পানীয় লাভ করে, যদি বস্ত্র অভাব থাকে বস্ত্র লাভ করে, যদি কেউ যদি আবাসন যদি বাসস্থান যদি অপূরণ থাকে কষ্ট পায় তাহলে কুঠি নির্মাণ করে বা বিহার নির্মাণ করে দান করলে তাহারা বাসস্থান না করে থাকে। যেমন সারিপুত্র বান্ধে তারা ভাইদেরকে এবং মাকে উদ্ধার করেছিল এভাবে। তো যখন আমাদের বিম্বিসার রাজা তার 60,000 জ্ঞাতিগণকে তিনি উদ্ধার করেছিলেন। তো যখন উপাসক উপাসিকা কিন্তু আমরা যেহেতু আমরা মানুষ হয়েছি, আমাদের চরম লক্ষ্য নির্বাণ লাভ নাও অবধি তাতে আমরা অপয়ে যাতে গমন না করে। এজন্য প্রথমে যে কথাটা বলেছেন যে পাপ থেকে বিরত থাকবেন, সদা সর্বদা কুশল কর্ম সম্পাদন করবেন এবং স্বীয় চিত্তকে বিশুদ্ধ সাধন করতে পারলে তারা নির্বাণ লাভ না করতে পারলেও কিন্তু অন্তত পক্ষে মনুষ্যকুলে আসবে, দেবকুলে যাবে, অরূপ ব্রহ্মকুলে যাবে, রূপ ব্রহ্মকুলে যাবে। তাহলে আমরা তখন কি মনুষ্যকুলে মনুষ্য সুখ আমরা লাভ করতে পারবো, দেবকুলে গেলেও দেবসুখ লাভ করতে পারবো। এজন্য আমি যে গাথা বলেছিলাম সেখানে বলা হয়েছে যে বলতেছেন আমার পিতা মৃত্যুর পূর্ব রাত্রিতে উনি দেখতেছেন যে ওনাদের ঘরটা ফুল দ্বারা পুষ্প দ্বারা একেবারে সজ্জিত করা হয়েছে এবং চতুর্দিকে সুগন্ধ উঠতেছে এবং সুভাষিত হয়ে কেউ ওনাকে হয়তো গ্রহণ করে নিচ্ছেন। এইরকম একটি চেতনাবোধ নিয়েই উনি ইহধাম ত্যাগ করে পরপারে গমন করেছেন। তো আমরা প্রত্যাশা করব উনি অবশ্যই উন্নত একটি স্থানে জন্ম ধারণ করেছেন। তো তিনি যেখানে থাকুক অবশ্যই ভালো থাকুক এতটুকু প্রত্যাশা করছি। তো এবারে আমাদের প্রধান অতিথি প্রান্তে আছেন, আমি শ্রদ্ধেয় প্রাণ থেকে আশীর্বাদ জানানোর জন্য বন্দনা সহকারে প্রার্থনা করছি। শ্রদ্ধেয় প্রান্তে এবারে আপনাদেরকে উপলক্ষ করে আশীর্বাদ প্রদান করছেন। বিবিধ জিনে গুণে প্রতিভাবে বন্দিত করেছেন, তেমনি ব্যক্তিত্ব প্রতিপাদক আমাদের এই গৌরবদীপ্ত সন্তান বাবু প্রিন্সিপাল প্রধ্যালোচন বড়ুয়া মহোদয়ের অন্তর্দানকে পুরোদা করে আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠান, তার গুণপনা তার ব্যক্তিত্ব প্রতিভা হয়তো সকলে অবগত আছেন, শুনেছেন। কাজে এরূপ ব্যক্তিত্ব প্রতিভা সম্পন্ন ব্যক্তিত্ব জন্ম এমনি হয় না। সেই অনন্ত জন্মের সেই পুণ্য প্রতিভায় জীবন্বিত হয়ে সেই অসাধারণ গতিশিক্ষার দ্বারা আজকে এই ব্যক্তিত্ব প্রতিভা অর্জন করেছেন। কাজে তার অন্তর্দানে বৌদ্ধ সমাজ তথা জাতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই পরিবার পরিজনও চাইতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরূপ গুণধর বহু প্রতিভাবিমণ্ডিত ব্যক্তিগণ যতই জীবিত থাকেন ততই সমাজ জাতি সদ্ধর্ম বা সমাজ গগনে আরও অনেক সেই প্রতিভাদীপ্ত ব্যক্তির জন্ম লাভ করে। কাজেই এখানে মহতিক্রমে পূর্ণ অনুষ্ঠান সময়ের নেই কথা বলার, ইতিমধ্যে অনেক আলোচনা করেছেন। কাজেই আপনারা এই মহান ব্যক্তিত্বকে পরিচয় করে আমরা সকলে উপস্থিত হয়েছি। আজ সর্বাগ্রে ওনার যে পদ্মলোচন বাবুর প্রিন্সিপাল প্রজ্ঞালোচন বাবুর প্রতি পুণ্যদান প্রদান করছি। তিনি অবশ্যই যেরূপ সদাস্য ছিলেন, নীতিসম্পন্ন ছিলেন, জ্ঞানে গুণে ব্যক্তিত্ব প্রতিভায় স্বধর্ম এবং স্বজাতির জাগরণের অগ্রণী ভূমিকা পালন করেছেন। কাজেই যে স্বপ্ন দেখেছে তা অত্যন্ত বাস্তবসম্মত, যেহেতু যারা অত্যন্ত নীতিসম্পন্ন তাদের উদ্যোগতি কর্মের প্রতিভা বিমণ্ডিত হয়ে থাকে। কাজে তার উদ্ধতর গতি লাভ হয়েছে হোক এই কামনা করছি।
এবং সে এরূপ প্রতিভা বিমণ্ডিত জন্ম আরও জন্মান্তর লাভ করতে সক্ষম হোক। তার প্রতিভায় বিমণ্ডিত জীবন যেন সে আরও উত্তর অগ্রগতি লাভ করুক, এই আশীর্বাদ পুনদান করতে উপস্থিত আজকের এই মহতিপূর্ণ অনুষ্ঠানের পরম আরাধ্য মহামান্য সভাপতি প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্গীত পাদপদ্মে বন্দনা জানাচ্ছেন প্রফেসর পদ্মলোচন বাবুর জ্ঞাতি পরিবার পরিজন জ্ঞাতি স্বজন উপস্থিত সকলের প্রতি আশীর্বাদ এবং পুণ্যদান প্রদান করছি। সকলেই নানাভাবে সুখী সমৃদ্ধিশালী হন এবং এই পদ্মলোচন বাবুর পদ্মসদৃশ্য জীবন জীবিকাকে অনুসরণ অনুকরণ করে আপনাদের প্রজন্মগণ যেন সেই প্রতিভাদীপ্ত হয়ে জন্ম লাভ করতে পারে, এই আশীর্বাদ এবং পুণ্যদান প্রদান করছি। আজ এই মহাকারণী তথাগত বুদ্ধ যে গুণপনায় নিয়ে আমাদের চলমান জীবন জীবিকা নির্ভর করতে পারছে, সেই মহান গুণ মহান চিন্তা চেতনার আদর্শের আলোকে উদ্ভাসিত করে জীবনকে মহান ও মহিয়ান করুন। সকল দুঃখের জন্যতা থেকে মুক্ত জীবন লাভ করে সকল সুখ সমৃদ্ধিশালী জ্ঞান আলোকে আলোকিত জীবন লাভ করতে সক্ষম হন। রক্ষার প্রতি প্রজ্বলিত করে সকল দুঃখের অবসান ঘটাতে সক্ষম হন। এই আশীর্বাদ পুণ্যদান দিয়ে শেষ করলাম। মহারাজদের হইতনে সভ্যে সত্তা সুবিধা ভবন্ত। আপনারা সেই পত্রগুলো তথাগত আপনারা লাভ করলেন জন্মদানের মাধ্যমে সম্বোধনের মাধ্যমে সেই আনিসন্ত পত্রলোচন দুর্গর সহ আপনাদের অসংখ্য জন্মের যাত্রীরা কারগত হয়েছেন, তাদের সকলের উদ্দেশ্যে দান করবে। তারা যদি খাবার খায় তাদের বিভিন্ন অনুদান করে স্মৃতি রাখলো। আপনারাও তথাগত বুদ্ধির আদেশ নির্দেশের মাধ্যমে অন্তিমতাকে সেই অজন্ম নির্বাণ সাধন করতে পারেন। এইরূপ সাধু সংকল্প করে সকলে সঞ্চল থেকে বিচরণ করুন। উদাহরণ পারিগাঙ্গা বিনাটিতে সন্তুষ্ট বিধাঙ্গনে দুপিয়ান্তি কাটিয়ান্তি গঙ্গা ভূপান্ত জীবান্ত পানিনা উদাহরণ পারিগাঙ্গাতে বিনাটিতে সন্তুষ্ট বিধাঙ্গনে Idangme nyatnya ngato kita untuk nyatayo name sekan waccan kaninnya bawartat ewang ewa itu yang kita na gaula hari bulan kita ewang ewa itu yang kita na sampai dewa sampai zakta sampai buka anumodanto sampai tempat siddhi percaya orang sampai zakta suka sampai zakta buka Samudana sambil kata sama serati. Kalian dia Samudana. ভক্তি ভরে করো সবাই বুদ্ধ বন্দনা, ভক্তি ভরে করো সবাই বুদ্ধ বন্দনা। সেই নাম করলে শরণ রবে না মায়ার বাঁধন, সেই নাম করলে শরণ রবে না মায়ার বাঁধন। লোভ দেশ মোহ এসবে, লোভ দেশ মোহ এসবে কিছুই থাকে না। ভক্তি ভরে করো সবাই বুদ্ধ বন্দনা,
ভক্তি ভরে করো সবাই বুদ্ধ বন্দনা। তিনি যে দয়ার সাগর আমরা তার কাঙাল, মায়ার বাঁধন খুলে সবাই তোলো মুক্তির পাল। তিনি যে দয়ার সাগর আমরা তার কাঙাল, মায়ার বাঁধন খুলে সবাই তোলো মুক্তির পাল। জানি ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে সফল হয় যে সাধনা। ভক্তি ভরে করো সবাই বুদ্ধ বন্দনা, ভক্তি ভরে করো সবাই বুদ্ধ বন্দনা। মায়ার নন্দন শ্রী গৌতম প্রভু যে সবার, সকল জীবের প্রতি তাহার করুণায় অপার। মায়ার নন্দন শ্রী গৌতম প্রভু যে সবার, সকল জীবের প্রতি তাহার করুণায় অপার। প্রভুর মুখের বাণী অমৃতের সমান, আছো যত বৌদ্ধ জাতি করো সবাই পান। প্রভুর মুখের বাণী অমৃতের সমান, আছো যত বৌদ্ধ জাতি করো সবাই পান। সেই নামের সুধা পান করিলে, নামের সুধা পান করিলে দুঃখ কষ্ট থাকে না। ভক্তি ভরে করো সবাই বুদ্ধ বন্দনা, সেই নাম করলে শরণ রবে না মায়ার বাঁধন। সেই নাম করলে শরণ রবে না মায়ার বাঁধন। লোভ দেশ মোহ এই সপে, লোভ দেশ মোহ এই সপে কিছুই থাকে না। ভক্তি ভরে করো সবাই বুদ্ধ বন্দনা, ভক্তি ভরে করো সবাই বুদ্ধ বন্দনা, ভক্তি ভরে করো সবাই বুদ্ধ বন্দনা। যেই কটা দিন আছো বেঁচে ওরে ভাই, নাম নিতে যেন ভুলো না। যেই কটা দিন আছো বেঁচে ওরে ভাই, নাম নিতে যেন ভুলো না। কাজেরও শেষে অবসরে নাম নিতে যেন ভুলো না। যে কটা দিন আছো বেঁচে ওরে ভাই, নাম নিতে যেন ভুলো না।
পিতা ভাই বোন সংসারী পরিজন সঙ্গে তো কেউ যাবে না। মাতা পিতা ভাই বোন সংসারী পরিজন সঙ্গে তো কেউ যাবে না। নিচে মায়া সংসার ছাড়িতে হবে সবার, নিচে মায়ার সংসার ছাড়িতে হবে সবার। এ কথাটি কেন তোমরা বুঝো না? যে কটা দিন আছো বেঁচে করে ভাই বুদ্ধ নাম নিতে যেন ভুলো না। যে কটা দিন আছো বেঁচে করে ভাই বুদ্ধ নাম নিতে যেন ভুলো না। একলাই এসেছো একলা যেতে হবে, সঙ্গে তো কেউ যাবে না। একলা এসেছো একলা যেতে হবে, সঙ্গে তো কেউ যাবে না। বাল্যকালে খেলা করে কাটিয়েছো, যৌবনে কামিনী ছাড়লো না। তুমি বুড়ো হয়ে গেলে তবু টাকা 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 মোহ তোমার বুঝলো না। বুড়ো হয়ে গেলে তবু টাকা 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 মোহ তোমার বুঝলো না। তাই বলি করে মন সংসার বন্ধন, তাই বলি করে মন সংসার বন্ধন। বুদ্ধ নাম বলে এবার কাটো না। তাই বলি ওরে মন সংসার বন্ধন, বুদ্ধ নাম বলে এবার কাটো না। যে কটা দিন আছো বেঁচে ওরে ভাই বুদ্ধ নাম নিতে যেন ভুলো না। কাজের শেষে অবসরে, কাজের শেষে অবসরে বুদ্ধ নাম নিতে যেন ভুলো না। যেই কটা দিন আছো বেঁচে ওরে ভাই বুদ্ধ নাম নিতে যেন ভুলো না। যেই কটা দিন আছো বেঁচে ওরে ভাই বুদ্ধ নাম নিতে যেন ভুলো না। যেই কটা দিন আছো বেঁচে ওরে ভাই বুদ্ধ নাম নিতে যেন ভুলো না।